শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমি যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, এত বড় আলেম, 60 বছর বুখারী শরীফ পড়াইছেন, 60 বছর। বেচারা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, হাঁটুতে ব্যথা, বুখারী পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেছে। সেই আল্লামা আজিজুল হক রে খুনের আসামি বানাইছো তোমরা। শয়তানও এ কথা বিশ্বাস করবে? আল্লামা আজিজুল হক মানুষ খুন করছে, শয়তানে বিশ্বাস করবে? তোমার মন্ত্রীর ছেলেরা মানুষ খুন করেছে, তাকে জেলখানায় ডিভিশন দিয়েছো। আর আল্লামা আজিজুল হক রে খুনের আসামি বানাইয়া চোর ডাকাতের সাথে থাকতে দিছো। 1 মাস শাইখুল হাদিসকে উযু গোসলের পানি দেওয়া হয় নাই। আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখে নাই? এখনো ফিরে আসো ও মুসলমান। আমি আগেই বলেছি, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আছে বুক ভরা মোহাব্বত। তওবা করুন, তওবা করুন, ফিরে আসুন, আলেমদের পায়ে চুমা খাও, কিসমত ভালো হয়ে যাবে। সমস্ত মাদ্রাসাগুলিতে অস্ত্র আবিষ্কার করেছো তালেবান। আমি সেদিন বলেছি, টুইন টাওয়ারের ঘটনা আল্লাহর রহমত, ওদের আমলে হয় নাই। টুইন টাওয়ার ভাঙ্গার ঘটনা যদি ওদের আমলে হতো, বাংলাদেশের সবগুলি আলেম তালেবান বানাইয়া জেলের মধ্যে ঢুকাই দিত। তোমরা আলেমদের দুশ্মন, তোমরা আল্লাহর দুশ্মন, তোমরা আল্লাহ রাসূলের দুশ্মন, তোমরা কোরআনের দুশ্মন, তোমরা ইসলামের দুশ্মন। তিনি আলেমদের ওস্তাদ, হাজারো আলেমদের ওস্তাদ। তিনি কওমি মাদ্রাসার আলেম। আমি জীবনেও কওমি মাদ্রাসায় পড়িনি, আলিয়ায় পড়েছি। মনে করবেন না আমাদের মধ্যে দুশ্মনী আছে, কারো গায়ে হাত দিলে আর একজন কথা বলবে না। আর একজন বাংলাদেশের আর একজন আলেমের গায়ে যদি সরকার হাত দেয়, বাংলাদেশ দাবানলের মতো দাউ দাউ করে আগুন জ্বলবে।